হে গাইস, আশা করি সবাই ভালো আছেন। বিকেল শেষে সন্ধ্যা এসেছে। কি সুন্দর একটা রূপ, চারদিকে তো আরো সুন্দর লাগছে দেখতে। এই পাশে বাতি ওই পাশে বাতি, দেখতে তো অনেক সুন্দর লাগছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এসেছি পদ্মা সেতুর টোল প্লাজারের উপরে। এখন আমাদের বাসটা থামবে, তারপরে টোল দেওয়া হবে, তারপর আমরা আবারও ছুটে চলবে আমাদের বাসটা। উফ, কি যে মজা হবে, দারুণ হবে। আপা আপনি যাইবেন কই একটু বলেন তো। নোয়াখালী। আমিও নোয়াখালী যাবো, তা আসেন আমার পাশে বসেন, পাশাপাশি সিটে বসলে ভালোই লাগবো। আরে লজ্জা পাইতেছেন কে? ড্রাইভার ভাই বাস তাড়াতাড়ি চালান, দেখছেন না ওই সিটে বসে কি রসের আলাপ শুরু করছে। আচ্ছা আপা, আপনাদের নোয়াখালী কোন গ্রামে বাড়ি? নোয়াখালী কাশেমকান্দি আমগো বাড়ি। ও কাশেমকান্দি বাড়ি। আমি তুই যে পাশের গ্রামে যাইতাছি, চলেন আপনার আমি বাস থেকে নামাই দিমনে। আর এই যে বাসের ভাড়া আপনার দেওয়া লাগবে না, আমি দিমুনি। আপনি ভাড়া দিবেন কেন? আমি এই দিমনে। বোঝেন না, মনের মানুষের ভাড়া দিতে ইচ্ছা করে, সেজন্য আপনার ভাড়াটা আমি দিয়ে দিই। আর শুনেন, আপনার মোবাইল নাম্বারটা আবার দিয়ে যান, কারণ আমি তো কাশেমকান্দি ওই জায়গায় যাইতেছি, যাই আপনার একটু ফোন দিমুনে, আমার রিসিভ করে নিয়েন। ড্রাইভার ভাই, ড্রাইভার শুনে যান তো, এই দুজনকে আলাদা করে বসান, ডিস্টার্ব হচ্ছে অনেক, আলাদা করে বসান। মেয়েদের সিটে মেয়েরা বসবে, এই ছেলেটা কোখান থেকে এসেছে পাশাপাশি এসে বসে ডিস্টার্ব করছে। ছেলে মেয়ে আলাদা করে বসান। ছেলে মেয়ে একসাথে বসলে প্রেমের আলাপ করে, জানেন না? ওদেরকে আলাদা করেন, তাড়াতাড়ি আলাদা করেন। আমরা কি টিকিট কেটে যাচ্ছি না? আমাদের কি মান সম্মান নাই? আর আপনারাই কিরকম সবাই দেখছেন, এটা কি ভালো হচ্ছে? এটা কি বাসের ভিতরে কি প্রেমের জায়গা? আপনাকে জানেন না এটা কি রুল করে লিখে দেওয়া আছে বাসের ভিতরে প্রেম করা যাবে? প্রেম করতে হলে পার্কে যান, এটা এই বাসের ভিতরে প্রেম করার জিনিস না যে এখানে যে প্রেম করতে হবে, এখানে বসে আলাপ করতে হবে। আর আরও আশেপাশে মানুষ আছে, মুরব্বীরা আছে, মানুষজন আছে, নানান রকম মানুষ আছে। আমাদের এখন ডিস্টার্ব হচ্ছে, আপনাদের কথায়ও ডিস্টার্ব হচ্ছে। কোখান থেকে একটা ছ্যামড়া আসলো, এসে বসে শুরু করে দিল আর রসের আলাপ রসের আলাপ। মানে ছেলেটাকে আগে নামান, তারপর মেয়েটা তো বসেই আছে মেয়েদের সিটে। মেয়েটাকে নামান দরকার নেই, মেয়েকে নামান দরকার নেই, ছেলেটাকে সরান। ছেলেটাকে কোথা থেকে এসে জানি এসে বলছে আমাকে একটা ফোন নাম্বার দিতে দেওয়া যাবে, আমাকে কি ওখানে করা যাবে, আমিও তো ওখানে যাচ্ছি। এটা কিন্তু সব ফালতু কথা হচ্ছে, এটা কোনো প্রেমের জায়গা না, আপনার সরান। আচ্ছা ম্যাডাম, আমি সরিয়ে দিচ্ছি। আমাদের মাল রাখে না, সেখানে ঢুকে দিচ্ছি, তো তাহলে ডিস্টার্ব হবে না, তারা নিরিবিলি বসে থাকবে। আচ্ছা বন্ধুরা, এতক্ষণ আপনাদের সাথে কথা বলতে পারিনি, আমাদের বাসে ঝগড়া চলছিল, এখন আপনাদের সাথে কথা বলছি। এখন আমাদের ঝগড়া মিটমাট হয়েছে, এখন শান্তি মতন বসে যাচ্ছি। বন্ধুরা আমরা ঢাকা যাচ্ছি, যাত্রাবাড়ির সামনে নামবো। যাত্রাবাড়ির সামনে নেমে একটা বাস, একটা সিএনজি নেবো অথবা একটা রিক্সা নেবো, যে আমাদের একটা আন্টির বাসায় উঠবো। বন্ধু মূল কথা হলো কি, আমরা বেড়াতে আসিনি এখানে, ঢাকা আসছি ডাক্তার দেখাতে। ডাক্তার দেখানো হয়ে গেলে আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি, তাকে নিয়ে ডাক্তার দেখাইয়া। আর বাসের ভিতরে তো শুনলেনি যা হলো, চিল্লাচিল্লি আউ কাউ, এটা তো ওটার কথা তো আর কিছু বলা যাচ্ছে না। তারপর আন্টিদের বাসায় খাওয়া দাওয়া করে সেরে টেরে 3টার দিকে যাব ডাক্তারখানায়, মানে রাত্রে না, সকাল 3টার দিকে যাব। আজকে রাতটা তাদের বাসায় কাটাবো, তাদের বাসায় কাটিয়ে যেয়ে খাওয়া দাওয়া করে ধুমসে খাওয়া দাওয়া করবো। বলছি যে আসবো ঢাকা, আর ঢাকা আমার কোনো সময় যাওয়া হয় না, তার সাথে আজকে প্রথম ঢাকা যাওয়া হচ্ছে। আর আরেকটা কথা জানেন বন্ধুরা, আমি কোনো সময় পদ্মা সেতুতে উঠিনি, আজকেই নতুন পদ্মা সেতুতে উঠেছি। তার সাথে ভালোই লাগছে, মজাই করে যাচ্ছি। আমার যেটা খেতে মন চাচ্ছে সে কিনে দিচ্ছে, আমি খাইলাম। আমরা এখন তো নামই নেই, আমরা বাসেই আছি। আমাদের বাস পদ্মা সেতুর উপরেই, পদ্মা সেতুটা পার হলেই আমরা যাত্রাবাড়ি নামবো। যাত্রাবাড়ি থেকে একটা সিএনজি নেবো অথবা রিক্সা নেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ঢাকার আশেপাশে এসে পড়েছি, পুরো আশেপাশে কি ঢাকায় এসেই পড়েছি। এই তো আমাদের বাস পুরা পদ্মা সেতুর সামনে নেমে যাচ্ছে, এই নামতাছি। আজ যে কতক্ষণ লাগবে আর ভালো লাগছে না। আজকে 8:30 যাচ্ছে, এই বাসের দিকে যাচ্ছে, এই যাতেই আসছি। এই তো কত সুন্দর ঢাকা শহরের বাতি জ্বলতেছে, লাল লাইন সবুজ সব বাতি জ্বলছে। আর ঢাকা শহরে তো বড় বড় বিল্ডিং দেখতে তো আরও সুন্দর যে লাগে, কি বলবো আপনাদেরকে, আপনারা তো দেখেনি,
থাকেন ঢাকা তারা তো জানেনই ঢাকা কী সুন্দর যে লাগে। এই তো সামনে আমাদের বাস স্ট্যান্ড, নেমে যাব বলতে কি নেমে যাচ্ছি এখনই। এই সামনে অনেক মানুষজন দেখবো, আরও ভালো লাগছে। কি সুন্দর, যত রাস্তার ভিতর দিয়ে আসলাম মানে বাতি সারা রাস্তা জ্বলতেই ছিল। বাতির আলোতে মানে পড়াটা জুড়ে গেছে, ভালো লাগছে। আর ওই তো দেখা যাচ্ছে কি সুন্দর একটা পার্ক। ওরে বাবা, এত সুন্দর! আগে কোনো সময় ঢাকা শহর রাত্রে বাসের উপরে বাস দেওয়া আসা পড়ে নেই, আর দেখাও হয়নি। আজকেই প্রথম আসলাম, দেখতে অনেক সুন্দর লাগছে। আর পদ্মা সেতুটা অনেক সুন্দর, কি বলবো বলার বাহিরে। এই তো আমাদের বাসটা থেমে গেছে, অলরেডি আমাদের বাসটা থেমে গেছে। এলে আমরা বাসের থেকে নেমে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন, তারাও অনেক জায়গায় যাবে, পছন্দের জায়গায় যাবে। আমরাও এক পছন্দের জায়গায় যাব। আশেপাশে মানুষজন অনেক ভালোই লাগছে। ঢাকা শহরে রাত্রের আবহাওয়াটা দেখতে অনেক ভালো লাগছে। আবার আশেপাশে দেখা যাচ্ছে বড় পোস্টার। আমাদের দেশে অঞ্চলে এগুলো দেখা যায় না, ঢাকায় দেখা যায়। আর ঢাকায় বড় গাড়িঘর সব কিছু দেখা যায়। যেটা আমরা দেশে না পাই সেটা ঢাকা পাওয়া যায়। আর আমরা ঢাকায় আসি, সব কিছু অসুবিধা হলেই আমরা ঢাকায় আসি। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের জন্য এতটুকুই, টাটা।